আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সপ্তম ভিডিও। তো আজকে এটা আমাদের ছিল ষষ্ঠ ভিডিওর ফাইলটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো আজকে আমরা সপ্তম ভিডিও দেখব। সপ্তম ভিডিও তো পেন্ট মানে টুলসের ব্যবহার দেখব। তো এখন আমরা পেন্টিং টুলস নিলাম, যেটা সংক্ষিপ্ত বিসাপ দিলে আসে। তো আমরা পেন্টিং টুল নিয়ে এভাবে কেন আঁকা হয় না? ও আচ্ছা, আমাদের এটা কালারটাই হচ্ছে যে সাদা ছিল। আমরা যদি লাল দেই তাহলে আমাদের কালারটা যেভাবে যে কালার দেব সেটাই হবে। এটা আমাদের প্রথমে সাদা ছিল, তাই আর কি ওরকম আসছে। ওই যে কালারগুলো সাদা ছিল যদি এরকম হয়েছে, বাট এটা কোনো বিষয় না। এই তো এটা যে আমরা যারা ডিজাইনের কাজ ভালো জানি, যারা ছবি টবি আঁকতে পারি, দৃশ্য আঁকতে পারি, বিভিন্ন ঘর বাড়ি, মানুষ, ম্যান, বিভিন্ন প্রোডাক্ট যারা আঁকতে পারি তাদের জন্য এই টুলসটা ব্যবহার হয়। যারা পেন্টিং টুলস, যারা ট্যাবে কাজ করে, হাতের ডিজাইনের কাজ, মানে ট্যাবে কলম দিয়ে তারা আর কি জিনিসটা করতে পারবে। হ্যাঁ, তারপর আমরা পাথ ইরেজার টুল ও আচ্ছা, পেন্টিং টুলের আরও সিস্টেম আছে। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আমরা মোটা করতে পারি, এটা যেরকম দিব সেরকমই হবে। এটাকে আমরা চাইলে আরও মোটা করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন শেপ নিতে পারি। যেভাবে আমরা নিব সেভাবেই সম্ভব। তারপর এখান থেকে আমরা অন্য আরেকটা নেই, এই সেটটা। তো এটা হচ্ছে মোটা কালি দিলাম। এই আমরা যেভাবে দিব সেইভাবেই হবে। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমরা এখানে প্যাটার্ন টুল দিয়ে আমরা মনে করেন এরকম একটা আঁকলাম। তো এটা সিলেক্ট করার পরে আমরা এই যে পাথ ইরেজার টুল দিয়ে যদি পাথ ইরেজার টুল হাতে নিব, নেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যদি এখন ক্লিক দেই, এটা দিয়ে ধরে এইটার পর্যন্ত গেলে তখন আমরা এভাবে আর কি পাথ ইরেজার টুল দিয়ে আমরা ডিলিট করব। আর আমাদের পেন টুলের কাজ তো আমরা আগেও দেখছি। আমরা যে কোনোভাবে খুশি র্যাক দিতে পারি বা করতে পারি। ডিজাইনের কাজ যারা আমরা ভালো বুঝি তাদের জন্য এটা সম্ভব। এইভাবে কাজে লাগে। আর আমাদের যে এই যে পাথ ইরেজার টুল তেমন একটা বেশি একটা কাজে লাগে না, কাটাকাটি। হ্যাঁ, তারপরেও টুলস সম্পর্কে জানতে গেলে বিভিন্ন, তো এগুলো জানা থাকা ভালো, আউট নলেজ। কারণ অনেক সময় অনেক একটা ডিফিকাল্ট কাজ এসে যায়, একটু কাটতে পারি না, তখন এটা দিয়ে কেটে ফেলার অপশন আছে। হ্যাঁ, এইভাবে আমরা বিভিন্ন করতে পারি পেন টুল আর ইরেজার টুল থেকে। তারপর এখানে এই যে ম্যাজিক টুল আছে, স্টার টুলস আছে। আমরা স্টার একটা তার আঁকলাম, তারার মাঝখানে আমরা কালার দিব। এখন ম্যাজিক টুলস নিয়ে যদি আমরা এখানে ভিতরে ক্লিক করি, তাহলে আমরা কালার দিতে পারি। তো এই ম্যাজিক টুলস কোনো কাজে ভিতরে কালার দেওয়ার জন্য ম্যাজিক টুল আমরা ব্যবহার করতে পারি। যেটা ক্লিক দেবো আমাদের সেটাই সিলেক্ট হবে। ওই যে
যে সময় যেটা আঁকছি মনে করেন পেন টুল দিয়ে যে কয়টা দাগ দিব এই দাগগুলো একসাথে সিলেক্ট হবে সব। এটা হচ্ছে ম্যাজিক টুল দিয়ে যদি এখানে ক্লিক দিই এই যে এইগুলো সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা এখান থেকে চাইলে কালারটাকে পরিবর্তন করে দিতে পারি। এখানে দাগের বর্ডারটা একটু বড় করে দিতে পারি, এই যে সুবিধা এই আর কি। তো আজকে আমরা পেন টুলের কাজ দেখলাম, প্যাথ ইরেজারের কাজটা দেখলাম, আর প্রথম যে কাজ দেখছি সেখানের কাজটা অবশ্যই মনে আছে। তারপর ছোট করে আরেকটু দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা একবার একটু ডিলিট করি। তো এখানে আসলাম, স্টার মার্ক নিলাম, তারপরে সেন্টার, রোটেট টুল, এখানে অল্ট্রাসার দিয়ে ক্লিক দিলাম, দিলাম, তারপরে এখন যদি আমরা পুরোটা সিলেক্ট করে একটা কালার দিয়ে দিই, একটা কালার হয়ে গেল। আমরা যেভাবে করবো সেভাবেই আমরা চাইলে করতে পারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।